আমি আর শুভশ্রী মেট ফর ইচ আদার, বললেন যিশু সেনগুপ্ত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে যিশু সেনগুপ্ত আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিমান। তার আগে ফিল্ম, ব্যক্তিগত মান, অভিমান নিয়ে কথা বললেন নায়ক নায়িকা। ফিরে যাই মূল ভিডিওতে। মিডিয়া প্রশ্ন করল, আপনাদের দুজনের কাছে অভিমান শব্দের সংজ্ঞা কি? যিশু বললেন, অভিমান তার সঙ্গেই হয় যার সঙ্গে একটা ভালো লাগার এবং ভালোবাসার সম্পর্ক রয়েছে। ভালোবাসা কিংবা ভালো লাগার সম্পর্ক না থাকলে অভিমানের বদলে রাগ হয়। যে আমার সবথেকে কাছের মানুষ, তার প্রতি অভিমান সবচেয়ে বেশি হয়। শুভশ্রী বলেন, আমার মনে হয় অভিমানের কোনো নির্দিষ্ট ডেফিনেশন হয় না। অভিমান একটা অনুভূতি। ভালোবাসা থাকলে অভিমান থাকবেই। যাকে ভরসা করা যায়, অভিমান তার প্রতিই হয়। এটা ভীষণ মিষ্টি একটা ফিলিংস। মিডিয়ার প্রশ্ন, বন্ধুত্ব নাকি প্রেম, সবচেয়ে বেশি অভিমান হয় কোন সম্পর্কের ক্ষেত্রে? শুভশ্রী বলেন, আমার তো মনে হয় বন্ধুত্বেই আমাদের সবচেয়ে বেশি অভিমান হয়। প্রেমেও অভিমান থাকে, তবে সেটা একটু আলাদা ধরনের হয়। তোমার কি মনে হয় যিশুদা? যিশু বললেন, আমিও শুভশ্রীর সঙ্গেই সহমত। অভিমান দিয়ে সম্পর্ক যাচাই করা যায়। অভিমান গাঢ় হলে বোঝা যায় সম্পর্ক আসলে ঠিক কতটা গভীর। আমার তো বন্ধুদের সঙ্গেই সবচেয়ে বেশি মান অভিমান হয়েছেও। মিডিয়ার প্রশ্ন, প্রযোজক হিসাবে যিশু সেনগুপ্তকে কত নাম্বার দেবেন? শুভশ্রী বলেন, একেবারে ফুল মার্কস। সেটে যিশুদাকে অভিনেতা হিসেবেও পেয়েছি, বরং সৌরভ দাস প্রযোজনার দায়িত্ব বেশি সামলেছে। মিডিয়ার প্রশ্ন, নয় নয় করে দুজনেরই ইন্ডাস্ট্রিতে বহু বছর হয়ে গেল, কি কি পেছনে ফেলে এলেন? যিশু বলেন, সময়ের সঙ্গে অনেক কিছুই তো পেছনে ফেলে এগোতে হবে। তবে সত্যি বলতে শুধু ইন্ডাস্ট্রি নয়, গোটা ইউনিভার্স থেকে আমি যা কিছু পেয়েছি তার জন্য আমি ধন্য। 6 মাস কারেন্ট ছিল না, প্রতিবেশীরা খাবার না দিলে খাওয়া জুটত না। এই জায়গা থেকে উঠে এসেছি আমি। এখন যা ইচ্ছা খেতে পারি। 3-4টে গাড়ি আছে, বাড়িও রয়েছে। এরপরে আর কিছু চাওয়ার থাকতে পারে না। যা পেয়েছি কাল মরে গেলেও কোনো আক্ষেপ থাকবে না। শুভশ্রী বলেন, ইন্ডাস্ট্রি থেকে আমার প্রাপ্তির ঝুলিটাই সবচেয়ে ভারী। বদলে কতটা দিতে পেরেছি জানি না। আমার আসলে জীবনের কোনো কিছু নিয়েই বিশেষ অভিযোগ নেই, কোনো আফসোস নেই। ভগবান সারা জীবনে আমাকে অনেক কিছু দিয়েছেন। যেগুলো ঠিক আমাদের মনের মতো হয় না, সেটাই আমাদের চোখে খারাপ। আমি বিশ্বাস করি সেই খারাপটাও আমাদের ভালোর জন্যই হয়। মিডিয়ার প্রশ্ন, যিশু, আপনি তো চাইলে ক্রিকেটারও হতে পারতেন, মাঝে মাঝে কি সেজন্য দুঃখ হয়? যিশু বলেন, সেটা নিয়ে খারাপ লাগা আছে, তবে আমি এমন একটা প্রফেশনে আছি, চাইলে পর্দায় ক্রিকেটার, ফুটবলার হতেই পারি। সেটা বাদ দিয়েও ভগবান তো আমাকে সিসিএল খেলার সুযোগ করে দিয়েছেন, আবার ক্যাপ্টেনও হলাম। যে যে মাঠগুলোতে আমরা খেলি সবগুলোই তো ইন্টারন্যাশনাল গ্রাউন্ড। আমি লাকি যে চিন্নাস্বামীতে গিয়ে খেলতে পেরেছি। শুভশ্রী বলেন, যিশুদা যদি প্রফেশনালি ক্রিকেট খেলতো তাহলে তো অভিনেতা যিশু সেনগুপ্তকে পেতাম না। যিশুদা একসঙ্গে দুটোই করতে পারছে, এটা বেশ ভালো হয়েছে। মিডিয়ার প্রশ্ন, যিশু এবং শুভশ্রীকে জুটি হিসাবে সেভাবে বিশেষ পাওয়া গেল না। যিশু বলেন, অঞ্জন দত্তর একটা ছবিতে আমরা হিরো হিরোইন ছিলাম, তবে প্রথমবার কোনো বড় ছবিতে আমাদের একসঙ্গে দেখা যাবে, তবে জুটি হিসাবে কিনা সেটা এখন বলা যাবে না। শুভশ্রী বলেন, লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে আমরা দুজনেই ছিলাম, তবে জুটি হিসাবে সত্যিই কম কাজ হয়েছে। আমাদের জুটি হতে পারে সেটা হয়তো কেউ ভাবেনি। মিডিয়ার প্রশ্ন, দুজনের মধ্যে কে বেশি অভিমানী? যিশু বলেন, আমরা কেউই নয়, বরং আমি আর শুভশ্রী মেট ফর ইচ আদার। এটা কিন্তু
রাজ চক্রবর্তী জানে, আবার যেন কেউ না বলে আমি ফ্লার্ট করছি। সবাই সবটা জানে, মজা করছি। আমার মনে হয় কোলেস্টেরল, সুগার শরীরে না পুষে রাখতে চাইলে অভিমান হলে বলে দেওয়া উচিত, যেমন শুভশ্রীও সেটা করেছিল। আর শুভশ্রী বলেন, আসলে শিল্পীরা জলের মতো, খুব সহজ সরল হয়। অভিমান মনের মধ্যে জমিয়ে না রেখে বলে দেওয়াই ভালো। মিডিয়ার শেষ প্রশ্ন, কাজ করতে গিয়ে একে অন্যের সম্পর্কে কোনো ভুল ধারণা ভেঙে গেল কি? যিশু বলেন, শুভশ্রী যে এত ভালো অভিনয় করে সেটা আমি সত্যিই জানতাম না। আমি অ্যাকশন থ্রিলারের মতো মাইন্ডলেস সিনেমা ছাড়া খুব একটা দেখি না, ফলে জানতাম না যে শুভশ্রী এত ভালো কাজ করছে। শুভশ্রী বলেন, এটাও আমার প্রাপ্তি। যিশুদা সত্যিই কোনো সিনেমা দেখে না। যিশুদা তো বলছেই এবার অন্য ভাষার ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত। এই ছিল মিডিয়ার সাথে যিশু সেনগুপ্ত এবং শুভশ্রীর বাক্যালাপ। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।